মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবী ছিল? মাযহাব মানা যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মাযহাবী ছিল? হানাফি ছিল, শাফিঈ ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, কোন মাযহাবী ছিল? তার উত্তরে আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মাযহাবী ছিল না, সব মাযহাবের অনুমোদন দাতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কোন মাযহাবী ছিল না, সব মাযহাবের অনুমোদন দাতা ছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য, সেটি হলো ফিতনায়ে আহলে হাদিস। এই আলোচনা সচরাচর ওয়াজের মধ্যে হয় না, সেজন্য আপনাদেরও বুঝতে কষ্ট হবে, আমারও বুঝাইতে কষ্ট হবে। চেষ্টা করব আপনাদেরকে সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাযহাব কাকে বলে? মাযহাব শব্দের শাব্দিক অর্থ হলো পথ, রাস্তা। শরীয়তের পরিভাষায় মাযহাব বলা হয় ধর্মের কোনো মাসালার কারণে মুজতাহিদ উলামায়ে কেরামের যদি মতবিরোধ থাকে, প্রত্যেকটা মতকে এক একটা মাযহাব বলা হয়। ভিন্ন ভাষায় শরীয়তের কোনো বিধান পালনে মুজতাহিদ ইমামগণের যদি ভিন্ন ভিন্ন মত থাকে, প্রত্যেকটা মতকে এক একটা মাযহাব বলা হয়। মাযহাব মানা এটি মানুষের একটি স্বভাবজাত বিষয়, কারণ মানুষের স্বভাবের মধ্যে আছে ছোট বড়কে মানা। যারা জানে না তারা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করে জেনে নেওয়া, এই ধরনের একটা সিলসিলা আমাদের সমাজে আছে। সেই হিসেবে মাযহাব মানার অর্থ হলো যারা জানে না তারা যারা জানে বিজ্ঞ উলামায়ে কেরাম তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানা। মাযহাব মানার অর্থ কি আমি জানি না, যারা জেনেছে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানা, এটা হলো মাযহাব মানার অর্থ। যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে অনুসরণ করেন, এর অর্থ হলো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী তারা কোরআন হাদিসকে মানতেছে। যারা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির অনুসরণ করেন, তারা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মেনে যাচ্ছে। যারা ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমাল্লাহ এদের অনুসরণ করেন, তারা এদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানতেছে। তাহলে মাযহাব মানার অর্থ হলো নির্দিষ্ট কোনো ইমামকে মানা নয়। মাযহাব মানার অর্থ হলো ওই ইমাম কোরআন হাদিসে যেই বর্ণিত কথাবার্তা আছে সেগুলোর ব্যাখ্যা যেইভাবে দিয়েছে সেইভাবে আমরা কোরআন হাদিসকে মেনে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। এটার নাম হচ্ছে যে মাযহাব মানা। তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো, এটার নাম হলো মাযহাব মানা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু ভাইয়েরা, আমরা যারা মাযহাবী আছি আমাদেরকে কাফের ফতোয়া দে, মুশরিক ফতোয়া দে। কেন মুশরিক ফতোয়া দে? কারণ আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার মুকাল্লিদ, ওনাকে অনুসরণ করি, তা আল্লাহর সাথে আবু হানিফাকে শরীক করেছি, সেজন্য নাকি আমরা মুশরিক। আমার আগের কথাগুলো যদি বুঝে থাকেন সেই কথাগুলোর মধ্যে প্রশ্নের জবাব আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ নন, রসুল নন।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ধর্ম আবিষ্কারক নয়, ধর্ম প্রণয়নকারী নয়, উনি কেবলমাত্র ব্যাখ্যাদাতা। শিরিক হতো তখন যদি আমরা আবু হানিফাকে শারে মনে করতাম, শরীয়ত বানানেওয়ালা মনে করতাম, ধর্ম প্রণয়নকারী মনে করতাম, ধর্মের আবিষ্কারক মনে করতাম। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এরা শারে নয়, এরা হলো শারেহ হাদিয়া। শারেহ মানে ব্যাখ্যাদাতা। কোরআন হাদিসে যা বর্ণিত আছে সেগুলোর ব্যাখ্যা দান করেন এই চার ইমাম। তাহলে আমরা মাযহাব মানার অর্থ হলো আবু হানিফাকে মানা নয়, আমরা মাযহাব মানার অর্থ ইমাম শাফিঈকে মানা নয়, আমরা মাযহাব মানার অর্থ ইমাম মালিককে মানা নয়, আমরা মাযহাব মানার অর্থ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা নয়, বরং তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর আমল করা। তাদের ব্যাখ্যা অনুযায়ী কার উপর আমল করা? কোরআন হাদিসের উপর আমল করা। এদের পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবী ছিল? মাযহাব মানা যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মাযহাবী ছিল? হানাফি ছিল, শাফিঈ ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, কোন মাযহাবী ছিল? তার উত্তরে আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মাযহাবী ছিল না, সব মাযহাবের অনুমোদন দাতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কোন মাযহাবী ছিল না, সব মাযহাবের অনুমোদন দাতা ছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীদেরকে মন্ত্রিত্ব দেয়, কাউকে কৃষি মন্ত্রী, কাউকে যোগাযোগ মন্ত্রী, কাউকে পররাষ্ট্রমন্ত্রী, এক একজনকে এক একটি মন্ত্রিত্ব দেয়। কেউ যদি জিজ্ঞাসা করে প্রধানমন্ত্রী কোন মন্ত্রী, এই প্রশ্ন যে এরকম বোকার প্রশ্ন হবে, নির্বোধের প্রশ্ন হবে, উনি কেন মন্ত্রী হবে? উনি তো সব মন্ত্রীদের মন্ত্রিত্ব দাতা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফিও নয়, শাফিঈও নয়, মালিকি নয়, হাম্বলি নয়, সব মাযহাবের অনুমোদন দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তারা প্রশ্ন করে, মাযহাব যদি সঠিক হয় তাহলে তো সারা পৃথিবীতে এক মাযহাব হওয়া দরকার ছিল। ইসলাম এক, মাযহাব চার কেন? ইসলাম এক, মাযহাব চার কেন? এই মাযহাবগুলো তৈরি করেছেন কোরআন হাদিস ঘেঁটে স্টাডি করে, সেখান থেকে মাসালাগুলো বের করেছেন ইমামগণ। ইমামগণের মস্তিষ্ক ভিন্ন, এরা তো মানুষ, এরা তো ফেরেশতা না, এদের মস্তিষ্ক ভিন্ন। মস্তিষ্ক ভিন্ন হওয়ার কারণে কিছু ফরুঈ মাসালার মধ্যে, শাখাগত মাসালার মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। শরীয়তের মাসালাতে ভিন্নতা কেন? ইমামগণের ইজতিহাদি ইখতিলাফের কারণে। কারণ এরা মানুষ ছিল, এদের মস্তিষ্কের মধ্যে ভিন্নতা থাকা এটা স্বাভাবিক। এদের মস্তিষ্কে ভিন্নতা থাকার কারণে, ইজতিহাদের মধ্যে ভিন্নতা থাকার কারণে শরীয়তের ফরুঈ মাসালা যেগুলো আছে, শাখাগত মাসালা যেগুলো আছে, সেগুলোতে ইখতিলাফ হয়ে গেছে। এবং এই ইখতিলাফের সূত্র আছে সাহাবায়ে কেরামের মধ্যেও। সাহাবায়ে কেরামের মধ্যেও ইখতিলাফ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইখতিলাফের অনুমোদন দিয়েছে। তার স্পষ্ট প্রমাণ হলো বনু কুরাইজার যুদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ আদায় করো। তোমরা বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ আদায় করো। রাসূলের নির্দেশ পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম দৌড় দিল বনু কুরাইজার দিকে। প্রতিমধ্যে আসরের সময় হয়ে গেছে।
মাঝপথে আসরের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হলো। একদল বলে রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়ার জন্য, নামাজ কাজা হয়ে গেলেও আমরা সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করব, যেহেতু রাসূল নির্দেশ দিয়েছেন সেখানে নামাজ পড়ার জন্য। আরেক দল বলে না, রাসূলের উদ্দেশ্য নামাজ কাজা করা ছিল না, দ্রুত গতিতে বনু কুরাইজাতে পৌঁছা উদ্দেশ্য ছিল। আমরা দ্রুত গতিতে বনু কুরাইজাতে পৌঁছতে পারিনি, সেটা আমাদের অক্ষমতা, কিন্তু মাঝপথে নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ এখানে আদায় করে ফেলব, এরপরে যাত্রা শুরু করব বনু কুরাইজার দিকে। ইখতিলাফ হয়েছে কি না? নবীজি নির্দেশ দিয়েছে বনু কুরাইজাতে গিয়ে নামাজ পড়ার জন্য, মাঝপথে আসরের সময় হয়ে গেছে, মধ্যপথে আসরের সময় হয়ে গেছে। একদল আসরের নামাজ পড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বনু কুরাইজাতে গিয়ে, আরেক দল আসরের নামাজ পড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মাঝপথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে অবগত করা হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলকে দোষারোপ করেননি, কোন দলকে দোষারোপ করেননি। তাহলে বোঝা গেল ইখতিলাফ এটা নতুন কিছু নয়, এটা সাহাবায়ে কেরামের যুগেও ছিল। সব ইখতিলাফের অনুমোদনদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটি প্রশ্ন, সেটি হলো কোরআন হাদিস বাংলা হয়ে গেছে, কোরআন হাদিস বাংলা হয়ে গেছে। বুখারী শরীফ বাংলা পাওয়া যায়, মুসলিম শরীফ বাংলা পাওয়া যায়, সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু নাসাই, সুনানু ইবনি মাজাহ, এগুলো তো বাংলা পাওয়া যায়। মাযহাব মানবো কেন? বাংলা পড়ে পড়ে আমরা ইসলাম ধর্ম মানব, আমরা বাংলা পড়ে পড়ে শরীয়ত মানব, মাযহাব মানব কেন? এই একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব বুঝার পূর্বে একটা ভূমিকা আপনাদের বুঝতে হবে। সেই ভূমিকা হলো হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরিক গুনাহ করলো। যেই ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে কি করলো? শিরিক গুনাহ করলো। তাবিজ বুঝেন তো? উলামায়ে কেরাম দেশে এগুলো তাবিজ, কিছু লেখে কোরআনের আয়াত লেখে, দোয়া দিয়া লেখে কাগজের মধ্যে, আপনাকে দেয় আর আপনি গলার মধ্যে ঝুলান, বাহুর মধ্যে ঝুলান। নবীজি বলেন, যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরিক গুনাহ করলো। এখন প্রশ্ন জাগে, তাবিজ ঝোলানো যদি শিরিক হয় আপনারা দেন কেন? আপনাদের দেওয়া যদি সঠিক হয় তাহলে হাদিসে শিরিক বলল কেন? তাবিজ ঝোলানো যদি শিরিক হয় আপনারা তাবিজ দেন কেন? আর তাবিজ দেওয়া যদি সঠিক হয় হাদিসে যে শিরিক বলেছে এর ব্যাখ্যা কি? আমি আমার কথা বলবো না, এই হাদিসটি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি নিজের সনদে হাদিস বর্ণনা করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলাইলো, তাবিজ ঝুলাইলো, সে ব্যক্তি শিরিক গুনাহ করলো। এর অর্থ বয়ান করতে গিয়ে ইমাম আবু উবাইদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তার এই কথাটাকে নকল করেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি আস-সুনানুল কুবরা নামক কিতাবের 9 নম্বর খণ্ড 588 নম্বর পৃষ্ঠাতে। কি লিখেছেন? কেউ যদি আল্লাহকে শেফাদাতা মনে করে, আল্লাহর উপর আস্থা রেখে তাবিজকে যদি কেউ ওসিলা হিসেবে ব্যবহার করে, লা বাসা বিহা ইনশাআল্লাহ, এই তাবিজ ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর উপর আস্থা রেখে কেউ যদি তাবিজ ব্যবহার করে, লা বাসা বিহা ইনশাআল্লাহু তাআলা, এই তাবিজ ব্যবহার করাতে কোনো কি নেই, অসুবিধা নেই।
এটা ইমাম আবু উবাইদ রাহিমাহুল্লাহর উক্তি। এই উক্তি নকল করেছেন ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরা নামক কিতাবের 9 নম্বর খণ্ড 588 নম্বর পৃষ্ঠাতে। একই ধরনের কথা বলেছেন ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি। উনি হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী, কিতাব লিখেছেন নুখাবুল আফকার ফি শারহি মাআনিল আসার, 14 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা। একই ব্যাখ্যা করেছেন বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনুল মুলাক্কিন রহমতুল্লাহি আলাইহি আত-তাওযীহ বিশরহি আল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা আত-তাওযীহ বিশরহিল জামি' আস-সহিহ লিল ইমাম আল বুখারী 18 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠায় একই ব্যাখ্যা করেছেন হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী, ওনার লিখিত গ্রন্থ ফাতহুল বারী 6 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠাতে। কি বলেছেন? 6 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠাতে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি কি বলেছেন? উনি বলেছেন কোন তাবিজে যদি কোরআন লেখা থাকে, দোয়া লেখা থাকে, সেই তাবিজ ব্যবহার করতে লা নাহিয়া ফিহি, কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নেই। তাহলে হাদিসে যে শিরিক বলেছে, শিরিক বলেছে সেটাও ঠিক। আর আইম্মায়ে কেরাম যে তাবিজ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই বলেছে সেটাও ঠিক। শুধুমাত্র নিয়তের পার্থক্য। শুধুমাত্র কিসের পার্থক্য? নিয়তের পার্থক্য। কেউ যদি আল্লাহকে শেফাদাতা মনে করে তাবিজ ব্যবহার করে তাহলে কোনো বাধা নেই, অসুবিধা নেই। যেমন আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ঔষধ নেন, ঔষধ আপনাকে শেফা দিতে পারে না। শেফাদাতা কেবলমাত্র কে? আল্লাহ। শেফা দেয় কেবলমাত্র আল্লাহ। ঔষধ হচ্ছে যে ওসিলা। এই ওসিলা হিসাবে যদি আপনি তাবিজ ব্যবহার করেন কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর উপর আস্থা না রেখে আপনার আস্থা যদি তাবিজের উপর চলে আসে যে আমাকে শেফা দান করেছে তাবিজ, তখন সেটা শিরিক। তখন সেটা কি? শিরিক। হাদিসে সেই কথাটা বলেছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো। তার মানে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে তাবিজের উপর আস্থা রেখে যেই ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরিক গুনাহ করলো। কথাটা বুঝাইতে পেরেছি? এবার আসুন, কেউ যদি নিজে নিজে বাংলা বই পড়ে পড়ে কোরআন হাদিস বুঝতে চায়, বাংলা অর্থে লেখা আছে যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো, এই বাংলা পড়ে সাথে সাথে আপনাকে সে মুশরিক ফতোয়া দিবে। এই বাংলা পড়ে সে আপনাকে সাথে সাথে কি ফতোয়া দিবে? মুশরিক ফতোয়া দিবে। এবং আপনার গলায় যদি তাবিজ দেখে, আপনার বাহুতে যদি তাবিজ দেখে, সে ছিঁড়ে ফেলতে বলবে, বলবে যে আপনি শিরিকের কাজ করতেছেন, এটা ছিঁড়ে ফেলুন। আপনারা বলুন তো এই ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা? এটি কি সঠিক ব্যাখ্যা? সে যে আপনাকে মুশরিক ফতোয়া দিয়েছে, এটি কি সঠিক ব্যাখ্যার কারণে মুশরিক ফতোয়া দিয়েছে না অপব্যাখ্যার কারণে? অপব্যাখ্যার কারণে। অপব্যাখ্যা কেন করেছে সে? এই অপব্যাখ্যা কোত্থেকে সে গ্রহণ করেছে? নিজে নিজে বই পড়ে কোরআন হাদিস বোঝার কারণে, কোন উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া ব্যতীত, মুজতাহিদ ইমামগণের ব্যাখ্যা ব্যতীত নিজে নিজে কোরআন বুঝার কারণে, নিজে নিজে কোরআন সুন্নাহকে পড়ে এবং বুঝার কারণে, বাংলা বই পড়ে পড়ে, ইংরেজি বই পড়ে পড়ে নিজেকে মুজতাহিদ মনে করে আমল করা আরম্ভ করেছে। সেই জন্য তার এই দশা হয়েছে। আল্লাহ আমাদের যুব সমাজকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আরেকটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন যে নিজে নিজে যদি কেউ বই পড়ে আমল করা আরম্ভ করে, তার দশা যে খুব খারাপ হয়, তার অবস্থা যে খুব খারাপ হয়। আরেকটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। এক হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উযুআ ইল্লা বিসাউতিন আও রিহিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ভালো মতো বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো যদি বায়ু নির্গত হয়, পিছনের রাস্তা দিয়ে যদি বাতাস বাহির হয়,
যতক্ষণ পর্যন্ত তার দুর্গন্ধ নাকে আসবে না, আওয়াজ কানে শুনবে না, ততক্ষণ পর্যন্ত তার উজু করা লাগবে। আপনারা কি এই কথা মানেন? বায়ু বের হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আওয়াজ কানে শুনবে না, দুর্গন্ধ নাকে আসবে না, নবীজি বলেন লা উজু, তার উজু করা লাগবে না। এই কথা কি আপনারা মানেন? আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, কারো বায়ু বের হয়েছে কিন্তু আওয়াজও শুনে নাই, দুর্গন্ধও তার নাকে আসে নাই, তার উজু কি থাকবে? তার উজু কি থাকবে? থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলে লা উজু ইল্লা বিসাউতিন আও রিহিন, দুর্গন্ধ নাকে আসলে কিংবা তার শব্দ যদি কানে আসে তারপর উজু করতে হবে, অন্যথায় উজু করতে হবে না। আপনারা ফতোয়া দিচ্ছেন তার উজু ভেঙে গেছে, তো নবীজি বলেন না, উজু থাকবে। উজু কি থাকবে? যতক্ষণ পর্যন্ত সে আওয়াজ শুনবে না এবং যতক্ষণ পর্যন্ত তার দুর্গন্ধ কানে তার নাকে লাগবে না, ততক্ষণ পর্যন্ত তার উজু থাকবে, তার উজু ভাঙবে না। আর আপনারা বলতেছেন উজু ভেঙে যাবে। সমস্ত উলামায়ে কেরামের কাছে যদি জিজ্ঞাসা করেন, সবাই বলবে যে উজু ভেঙে গেছে। পিছনের রাস্তা দিয়ে বায়ু বাহির হয়েছে আপনি জানেন, কিন্তু কানে যদি নাও শুনেন, দুর্গন্ধ যদি নাকে নাও লাগে, সমস্ত উলামায়ে কেরাম আপনারা সহ ফতোয়া দিবেন উজু ভেঙে গেছে। নবীজি বলেন না, উজু ভাঙ্গে না, উজু ঠিক আছে। উজু কি আছে? ঠিক আছে। এই মুখতসর হাদিস, সংক্ষিপ্ত হাদিসকে পাকিস্তানের এক মৌলবী পড়ে সারা জীবন বায়ু ছেড়ে ছেড়ে উজু ছাড়া নামাজ পড়েছে। এই সংক্ষিপ্ত হাদিস যেটাতে বলা হয়েছে লা উজুয়া ইল্লা বিসাউতিন আও রিহিন, এই সংক্ষিপ্ত হাদিসের তরজমা দেখে পাকিস্তানের এক মৌলবী, যারা শুধু তরজমা দেখে দেখে আমল করতে চায়, ওই ধরনের এক মৌলবী এই হাদিস দেখে সারা জীবন বায়ু ছেড়ে ছেড়ে নামাজ পড়েছে, আর উজু করে নাই। আমার কথা নয়, আল্লামা জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহর কথা। উনি বলেছেন, এক মজলিসে আমি বসা ছিলাম, এক মৌলবী বারবার বলতেছে তিরমিজি শরীফে একটা হাদিস আছে লা উজুআ ইল্লা বিসাউতিন আও রিহিন, যতক্ষণ পর্যন্ত বায়ুর দুর্গন্ধ নাকে আসবে না, কানে শোনা যাবে না, ততক্ষণ পর্যন্ত উজু করা লাগবে না। সুতরাং বায়ু যতই বাইর হোক না কেন, যদি দুর্গন্ধ নাকে না আসে আর আওয়াজ যদি কানে শোনা না যায়, উজু করা লাগবে না। সেই জন্য আমি উজু ছাড়া নামাজ পড়ি। সেই জন্য আমি উজু ছাড়া কি করি? নামাজ পড়ি। এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসে আছে। এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসে আছে। কি আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, তোমাদের কেউ নামাজ পড়া অবস্থায় কোনো একটা আওয়াজ শোনার কারণে তার যদি সন্দেহ হয়, কথা খুব খেয়াল করবেন, তোমাদের কেউ নামাজরত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় তার পিছনে কোনো একটা আওয়াজ হওয়ার কারণে, বাহিরে কোনো একটা আওয়াজ হওয়ার কারণে তার যদি সন্দেহ হয় বায়ু নির্গত হয়েছে কি হয় নাই, বায়ু বের হয়েছে কি হয় নাই, এই নিয়ে যদি সন্দেহ হয়, আল্লাহর রাসূল বলেন লা ইয়ানসারিফু হাত্তা ইয়াজিদা রিহান আও ইয়াসমা সাউতান, সে নামাজ ভাঙবে না যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে না আসে এবং আওয়াজ কানে না শুনে। এটা সকলের ক্ষেত্রে নবীজি বলেছেন এই হাদিস নাকি মুশাক্কিক, সন্দেহ পোষণকারীর জন্য বলেছেন? সন্দেহ পোষণকারীর জন্য। নামাজরত অবস্থায় কারো যদি সন্দেহ হয়, ইয়াকিন না, আপনার যদি ইয়াকিন হয়ে যায় আসলে আমার বায়ু বের হয়েছে, আপনার নাকে গন্ধ আসুক বা না আসুক, কানে শোনা যাক বা না যাক, আপনার উজু ভেঙে গেছে। আপনার সন্দেহ হচ্ছে যে হয়েছে কি হয়নি, কি একটা টুস করে আওয়াজ করছে, কোথা থেকে বের হয়েছে না জানি, আমার থেকে বের হয়েছে, এই ধরনের সন্দেহ হচ্ছে। আল্লাহ পাকের নবী বলেন লা ইয়ানসারিফু হাত্তা ইয়াজিদা রিহান আও ইয়াসমা সাউতান, যতক্ষণ সে শব্দ না শুনে, যতক্ষণ দুর্গন্ধ তার নাকে না লাগে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ ভাঙবে না। এই হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একজন সাহাবীকে বলেছেন, যেই সাহাবী সন্দেহ পোষণকারী ছিল। এবার আপনারা বলুন, যারা বাংলা বই পড়ে পড়ে কোরআন হাদিসের উপর আমল করতে চায়, তারা যদি প্রথম হাদিসের অর্থটা দেখে, লা সলাতা ইল্লা বিসাউতিন আও রিহিন, এতটুকু, এটি মুখতাসার হাদিস,
বাটি হাদিস, সংক্ষিপ্ত হাদিস, এটি পূর্ণ হাদিস নয়। এই হাদিসের অর্থ যদি দেখে পাকিস্তানের ওই মৌলবীর মতো সারা জীবন সে বায়ু ছেড়ে ছেড়ে নামাজ পড়বে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাইকে আল্লাহ হেফাজত করুন। সেজন্য বাংলা বই বের হয়েছে, বুখারী বাংলা হয়েছে, তিরমিজি বাংলা হয়েছে, কোরআন তরজমা হয়েছে। আমি নিরুৎসাহিত করছি না, আপনারা এগুলো পড়বেন, সেখানে আমলের কথা যেগুলো আছে সেগুলো আমল করবেন। তবে আহকাম বিধিবিধানের কথা যেগুলো আছে, যেগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে, উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। মুজতাহিদ ইমামগণের ব্যাখ্যা আপনাদেরকে জানা অপরিহার্য। এবার তারা প্রশ্ন করে যে ইমাম মানার দরকার কি, ইমাম মানার দরকার কি, মাযহাব কেন মানতে হবে? মাযহাব মানার পিছনে কোনো যুক্তি তো আমরা দেখি না। কেন মাযহাব মানতে হবে, মাযহাব মানার প্রয়োজন কি, সেটি আমি আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরছি। শরীয়তের কিছু বিধিবিধান আছে সংক্ষিপ্ত, আর কিছু বিধিবিধান আছে অস্পষ্ট, কিছু বিধিবিধান আছে স্পষ্ট। শরীয়তের দুই ধরনের বিধান আছে, কিছু বিধিবিধান আছে স্পষ্ট আর কিছু বিধিবিধান আছে অস্পষ্ট। শরীয়তের কিছু আহকাম আছে স্পষ্ট আর কিছু আহকাম আছে অস্পষ্ট। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এই আয়াত যদি কোনো আরবি ব্যক্তি পড়ে, যারা আরবি জানে কিংবা আরবি জানে, আরবি ব্যক্তি কিংবা যারা আরবি জানে, এই ইবারতটা যদি পড়ে, কোরআনের আয়াতের এই অংশটা যদি পড়ে, অনায়াসে সে জানতে পারবে যে আল্লাহ তাআলা গীবতকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা গীবতকে নিষেধ করেছেন। শরীয়তের যেই বিধানগুলো স্পষ্ট, সেখানে কোনো ইমামের তাকলীদের প্রয়োজন নেই, সেখানে কোনো ইমামের তাকলীদের প্রয়োজন নেই। আর যেই সমস্ত বিধানগুলো অস্পষ্ট, সেখানে ইমামের তাকলীদ করার মধ্যে নিরাপদ। যেই সমস্ত বিধানগুলো অস্পষ্ট, সেখানে ইমামের তাকলীদ তথা ইমামকে অনুসরণ করার মধ্যে নিরাপদ। এবার প্রশ্ন জাগে যে শরীয়তের বিধান, কিছু কিছু বিধান অস্পষ্ট কেন? তিন কারণে অস্পষ্ট। কয় কারণে? তিন কারণে অস্পষ্ট। শরীয়তের কিছু বিধান আছে স্পষ্ট, সেখানে ইমামের তাকলীদের প্রয়োজন নেই। আর কিছু বিধান আছে অস্পষ্ট। কেন অস্পষ্ট? তিন কারণে অস্পষ্ট। এক নাম্বার কারণ হলো সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট। কি কারণে? সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট। দুই নাম্বার কারণ হলো ওই আয়াতের মধ্যে কিংবা ওই হাদিসের মধ্যে দ্বৈতবোধক কোনো শব্দ থাকার কারণে অস্পষ্ট। অর্থাৎ এক শব্দ একাধিক অর্থ বহন করে, এক শব্দ একাধিক অর্থ বহন করে, সেই জন্য অস্পষ্ট। তিন নম্বর কারণ হলো আয়াত আর হাদিসের মাঝে কিংবা হাদিস আর হাদিসের মাঝে বাহ্যিক বৈপরীত্যর কারণে, বিরোধ থাকার কারণে অস্পষ্ট। শরীয়তের বিধান যেখানে অস্পষ্ট, সেখানে ইমামগণের তাকলীদ করাই হচ্ছে নিরাপদ। শরীয়তের বিধান অস্পষ্ট হয় তিন কারণে। এক নাম্বার সংক্ষিপ্ততার কারণে, দুই নাম্বার দ্বৈতবোধক শব্দ থাকার কারণে, এক শব্দ তার একাধিক অর্থ, আর তিন নাম্বার হলো বাহ্যিক সাংঘর্ষিক কারণে। এবার আসেন সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট, তার দলিল কি? যে হাদিসটা আমি আগে শোনাইছি, লা উযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন, বায়ুপথ যদি পিছনের রাস্তা দিয়ে কারো বায়ু বাহির হয়, যতক্ষণ সে আওয়াজ শুনবে না, তার নাকে দুর্গন্ধ আসবে না, ততক্ষণ তার উযু করা লাগবে না। এই হাদিসটি এই জায়গায় সংক্ষিপ্ত। তিরমিজি শরীফের এই জায়গায় হাদিসটি সংক্ষিপ্ত, যার কারণে যারা উলামায়ে কেরামের শরণাপন্ন না হয়ে বাংলা পড়ে পড়ে, ইংরেজি ট্রান্সলেট পড়ে পড়ে যারা কোরআন সুন্নাহর উপর আমল করা আরম্ভ করে দিয়েছে, তারা বায়ু ছেড়ে ছেড়ে উযু ভাঙ্গা অবস্থায় নামাজ পড়ে যাচ্ছে। এটি অস্পষ্ট। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল স্পষ্ট করে দিয়েছে আরেকটি হাদিসের মধ্যে, যে হাদিস এই ব্যক্তির জানা নেই, যে হাদিস এই ব্যক্তির জানা নেই। এখানে যে হাদিসটি সংক্ষিপ্ততার কারণে, যে হাদিসের মধ্যে সংক্ষিপ্ততার কারণে অস্পষ্টতা স্পষ্ট হয়েছে,
সেটিকে ব্যাখ্যা করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে, সেটিও আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। সেই হাদিসে নবীজি বলেছেন, কোনো মুশাক্কিক ব্যক্তি, সন্দেহ যার আছে, সন্দেহপূর্ণ ব্যক্তি, যদি তার নামাজে বায়ু ছাড়ার কি থাকে, সন্দেহ যদি হয়, ফালা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা'a সাউতান আও ইয়াজিদা রিহান, সে যতক্ষণ পর্যন্ত আওয়াজ না শুনে, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ তার নাকে না আসে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ ভাঙবে না। অস্পষ্টতার দ্বিতীয় নাম্বার কারণ হলো দত্তবোধক শব্দ, এক শব্দের একাধিক অর্থ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসুনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত নারী যারা আছে তারা 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে। কত কুরু পর্যন্ত? 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে। কুরু শব্দের 2 অর্থ। এক অর্থ হলো হাইজ, মাসিক ঋতুস্রাব। আরেক অর্থ হলো পবিত্রতা। একজন নারীর প্রতি মাসে 3 দিন কিংবা 10 দিন, সর্বনিম্ন 3 দিন, সর্ব ঊর্ধ্বে হচ্ছে যে 10 দিন, এটি হচ্ছে নারীর মাসিকের বা ঋতুস্রাবের একটি কি সীমা। 3 দিনের কম যদি কোনো ব্লাড দেখা যায়, 10 দিনের বেশি যদি কোনো ব্লাড দেখা যায়, সেটি হাইজ নয়, ঋতুস্রাব নয়, সেটি ইস্তিহাজা। এটি রোগের কারণে বের হয়েছে। হাইজ অবস্থায় নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কিন্তু ইস্তিহাজা অবস্থায় উভয় কাজ করতে হবে, নামাজও আদায় করতে হবে, রোজাও রাখতে হবে। ঠিক তেমনিভাবে 2 হাইজের মাঝখানে পবিত্রতার সর্বনিম্ন সময় হলো 15 দিন। 15 দিনের কমে যদি কোনো ব্লাড দেখা দেয়, তাহলে সেটিকেও ইস্তিহাজা বলা হবে। 15 দিনের কমে যদি কোনো ব্লাড দেখা যায়, কোনো নারী যেন সেটাকে হাইজ মনে না করে। ওই ব্লাডের কারণে তাদের নামাজ মাফ হবে না, রোজাও মাফ হবে না। হাইজ ইস্তিহাজার মাসালা সেটি ভিন্ন মাসালা। মূল আলোচনায় আসি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত নারী যারা আছে তারা 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে। 3 কুরু, এখানে কুরু শব্দের 2 অর্থ। এক অর্থ হলো হাইজ, মাসিক ঋতুস্রাব, আরেক অর্থ হলো পবিত্রতা। আপনি কোন অর্থ নেবেন? আপনি তো কোরআন হাদিস জানেন না, এই জটিলতা সৃষ্টি হয়েছে, জটিলতা সৃষ্টি হয়েছে। নাম্বার 3, বাহ্যিক দৃষ্টিতে বৈপরীত্যের কারণে জটিলতা সৃষ্টি হয়। যেমন হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من له إمام فقراءة الإمام قراءة له أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন, যার ইমাম আছে মুক্তাদি কেরাত পড়া লাগবে না। ইমামের কেরাত মুক্তাদির কেরাতের নামান্তর। যেই নামাজের মধ্যে মুক্তাদির ইমাম আছে, সেই নামাজের মধ্যে মুক্তাদির কেরাত পড়া লাগবে না, ইমামের কেরাতেই যথেষ্ট। এই হাদিস দ্বারা বোঝা গেল মুক্তাদিদের সূরা ফাতিহা সহ পড়তে হবে না, কোনো সূরা পড়তে হবে না। আরেক হাদিসে আছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, সূরা ফাতিহা ব্যতীত নামাজ সঠিক হবে না, শুদ্ধ হবে না। সূরা ফাতিহা না পড়লে নামাজ শুদ্ধ হবে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, মুনফারিদ হোক মুক্তাদি হোক, ইমামের পিছনে নামাজ পড়ুক, একালা নামাজ পড়ুক, সকলের সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে 2 হাদিসের মধ্যে সংঘর্ষ দেখা দিল কিনা? এই বৈপরীত্যের কারণে, এই ইখতিলাফের কারণে, এই বিরোধের কারণে হাদিস বোঝা কঠিন হয়ে গেছে, বিধানটা বোঝা কঠিন হয়ে গেছে। তাহলে শরীয়তের কিছু বিধান আছে অস্পষ্ট, অস্পষ্টতার একাধিক কারণ হয়ে থাকে। 1 নাম্বার কারণ হলো ইখতিসারের কারণে, সংক্ষিপ্ততার কারণে। 2 নাম্বার কারণ হলো দত্তবোধক শব্দ থাকার কারণে। 3 নাম্বার কারণ হলো প্রকাশ্য বৈপরীত্যের কারণে। এখন এই জটিলতা থেকে সমাধান পাওয়ার পন্থা কি? এই সমস্যা যদি সামনে আসে,
সমাধান পাওয়ার পন্থা কি? সমাধান পাওয়ার দুই পন্থা। এক নাম্বার পন্থা হলো নিজের প্রজ্ঞার উপর ভরসা করে একটা সিদ্ধান্ত সেখান থেকে বের করে, কোরআন সুন্নাহ থেকে বের করে তার উপর আমল করা। তার মানে নিজে নিজে বাংলা বই পড়ে পড়ে, ইংরেজি বই পড়ে পড়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তার উপর কি করা? আমল করা। নাম্বার দুই, দ্বিতীয় পন্থা, মুস্তাহিদ উলামায়ে কেরামের প্রজ্ঞার উপর ভরসা করে তাদের সিদ্ধান্তকে মেনে নেওয়া। কোরআন সুন্নাহ তথা শরীয়তের বিধিবিধান যেগুলো অস্পষ্ট আছে, এই অস্পষ্ট বিধানগুলোর সমাধানের জন্য আমাদের সামনে দুটি পন্থা। একটি পন্থা হলো নিজের প্রজ্ঞার উপর ভরসা করে একটা সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে তার উপর আমল করা। আরেকটি পন্থা হলো মুস্তাহিদ উলামায়ে কেরামের সিদ্ধান্তকে মেনে নিয়ে সেগুলোর উপর আমল করা। কোনটা নিরাপদ? প্রথম পন্থা যেটি আছে সেটি বিপদ সংকুল, সেটি নিরাপদ নয়। দ্বিতীয় পন্থা যেটি আছে সেটি সবচেয়ে বেশি নিরাপদ। তার মানে শরীয়তের যেই সমস্ত বিধিবিধানগুলো অস্পষ্ট, যেই সমস্ত বিধিবিধানে ইখতিলাফ রয়েছে, নিজের প্রজ্ঞার উপর ভরসা না করে মুস্তাহিদ উলামায়ে কেরামের প্রজ্ঞার উপর ভরসা করে, আবু হানিফার প্রজ্ঞার উপর ভরসা করে, ইমাম শাফিঈর প্রজ্ঞার উপর ভরসা করে, ইমাম মালিকের প্রজ্ঞার উপর ভরসা করে, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রজ্ঞার উপর ভরসা করে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর আমল করা, এইটার মধ্যে রয়েছে সকলের জন্য নিরাপত্তা। তার কারণ কি? তার কারণ হলো এই বড় বড় চার ইমাম যাদের নাম আমি নিয়েছি, এদের তাকওয়া, ফরহেজগারি, তাদের ইনসাফ, তাদের নৈতিকতা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের জেহেন জাকাওয়াতের সামনে আমরা কিছুই না। বরং নিজেদেরকে তাদের সাথে তুলনা করা এটা নগ্ন নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়। নাম্বার দুই, তাদের জামানা ছিল রাসূলের জামানার কাছাকাছি জামানা। কোরআন নুজুলের, কোরআন অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট তারা দেখেছে, সেই সময়ের রীতি নীতি তারা দেখেছে। আমরা তো 1400 বছর পরে দুনিয়াতে এসেছি, সেগুলো তো আমরা দেখিনি। নাম্বার তিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার জামানার মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনের জামানা। এটি হলো ইসলামের 3 সোনালী জামানা। এবং এই 4 জন ইমাম এই 3 সোনালী যুগের মানুষ। এই 4 জন ইমাম 3 সোনালী যুগের মানুষ। এরা 3 সোনালী যুগের মানুষ। তাদের জেহেন জাকাওয়াত, জ্ঞান, প্রজ্ঞা, তাদের জেহেন জাকাওয়াত, জ্ঞান, প্রজ্ঞা, তাদের ইনসাফ, তাদের নৈতিকতা, এগুলোর দ্বারে কাছেও আমরা যেতে পারবো না। নাম্বার দুই, কোরআন অবতীর্ণের কাছাকাছি সময়ে তারা দুনিয়াতে এসেছে, সেজন্য সেই সময়ের যে প্রেক্ষাপট, সেই সময়ের যে রীতিনীতি তারা দেখেছে, আমরা তো দেখিনি। তাই কোরআন হাদিসের সঠিক মর্ম নির্ধারণ করা তাদের জন্য যতটুকু সহজ, ততটুকু আমাদের জন্য সহজ নয়। তাদের জন্য যতটুকু সহজ, ততটুকু আমাদের জন্য সহজ নয়। সেজন্য নিজের প্রজ্ঞার উপর ভরসা না করে, আমি অসম্ভব বলছি না, আমাদের জন্য অসম্ভব না, কিন্তু কষ্টসাধ্য। কারণ আমরা রসুলের জমানার অনেক পরে দুনিয়াতে এসেছি। আমরা রসুলের জমানার যে রীতিনীতি, সেই রীতিনীতি সম্পর্কে আমাদের জানা নেই। তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, এক একজনের লক্ষ লক্ষ হাদিস সনদ মতন সহ মুখস্থ ছিল। আমার তো একটা হাদিসের মতনও মুখস্থ নাই, তাও দাবি করি আহলে হাদিস। সেজন্য শরীয়তে যদি কোনো জটিলতা সৃষ্টি হয়, শরীয়তের কোনো বিধানে যদি জটিলতা সৃষ্টি হয়, বা শরীয়তের যেই সমস্ত বিধানগুলো অস্পষ্ট, সেই সমস্ত বিধানগুলোতে নিজে স্টাডি করে একটা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমল না করে আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এদের মাযহাবের অনুসরণ করা, উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে তাদের মতামত অনুযায়ী আমল করা, তারা যাই বলে তার উপর আমল করা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ।
মাযহাব মানার প্রয়োজন কেন? নিজে নিজে আমল করতে গেলে 80% জায়গায় আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর মাযহাব মানতে গেলে ইমাম মুজতাহিদ যারা আছে তাদেরও ভুল হতে পারে, তবে 1% আপনার তো 80%। তাদের ভুল হতে পারে 1%, আপনার ভুল হতে পারে 80%। সেই জন্য সবচেয়ে নিরাপত্তা হচ্ছে যে ইমামদের তাকলিদ করার মধ্যে, ইমামদেরকে মানার মধ্যে, ইমামদের মাযহাবকে ইখতিয়ার করার মধ্যে। রয়ে গেল এর সপক্ষে কোরআনের কোনো আয়াত আছে কিনা, যে মাযহাব মানতে হবে, এর সপক্ষে কোরআনের কোনো আয়াত আছে কিনা। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে মুমিনগণ, আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে উলুল আমর যারা আছে তাদের আনুগত্য করো। কয়জনের আনুগত্য করার কথা বলা হয়েছে? 3 জনের। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, উলুল আমরের কথা মানো। উলুল আমর শব্দের 2 তাফসীর। এক তাফসীর হলো মুজতাহিদ উলামায়ে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে উলুল আমর শব্দের অর্থ হলো মুজতাহিদ উলামায়ে কেরাম। আর কেউ কেউ বলেছেন এখানে উলুল আমর থেকে উদ্দেশ্য হলো মুজতাহিদ উলামায়ে কেরাম নয়, বরং মুসলমান শাসক, মুসলমান শাসক। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ালো? হে মুমিনগণ, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, তোমাদের মধ্যে উলুল আমর তথা মুজতাহিদ ইমামগণ যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে তাদের কথা মানো, এবং মুসলিম শাসকবর্গ যারা আছে তাদের কথা মানো। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 2 তাফসীরের মাঝে কোনো বৈপরীত্য নেই। ইমাম আবু বকর আল জাসসাস আর রাজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু বকর আল জাসসাস আর রাজি রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন উলুল আমরের 2 তাফসীর। এক তাফসীর হলো মুজতাহিদ উলামায়ে কেরাম, আরেক তাফসীর হলো মুসলিম শাসকবর্গ। এই 2 তাফসীরের মাঝে কোনো বৈপরীত্য নেই, কোনো বিরোধ নেই। কেমনে? কয় মাসালার ক্ষেত্রে আমরা অনুসরণ করব মুজতাহিদ উলামায়ে কেরামের, মাসালার ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আমরা অনুসরণ করব কার? মুজতাহিদ উলামায়ে কেরামের। কিন্তু প্রশাসনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রশাসক বর্গ যারা আছে তাদের অনুসরণ করব। দুনিয়ার ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে আমরা অনুসরণ করব প্রশাসক বর্গের, কিন্তু দ্বীনের ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে আমরা অনুসরণ করব মুজতাহিদ উলামায়ে কেরামের। সুতরাং 2 তাফসীরের মাঝে কোনো বিরোধ নেই, বৈপরীত্য নেই। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমরা যদি উলুল আমর থেকে মুসলিম শাসকও নিই তারপরও কোনো প্রশ্ন হতে পারে না, কারণ মুসলিম শাসক যারা আছে তারা শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে উলামায়ে কেরামের মুখাপেক্ষী। মুসলিম শাসক যারা আছে তারা শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে উলামায়ে কেরামের মুখাপেক্ষী। তাহলে মুসলিম শাসকের অনুসরণ করা মানে উলামায়ে কেরামের অনুসরণ করা। দ্বীনের ক্ষেত্রে মুসলিম শাসকের অনুসরণ করা মানে বাস্তবে কাকে অনুসরণ করা? উলামায়ে কেরামকে অনুসরণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে উলুল আমর যারা আছে, মুজতাহিদ উলামায়ে কেরাম যারা আছে তাদের আনুগত্য করো, কিংবা মুসলিম শাসক যারা আছে তাদের আনুগত্য করো। মুসলিম শাসকগণ ধর্মের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে উলামায়ে কেরামের মুখাপেক্ষী। তাহলে তাদের আনুগত্য করা মানে উলামায়ে কেরামের আনুগত্য করার নামান্তর। এর পরের আয়াতে, পরের আয়াত না, এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। শরীয়তের কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, আল্লাহ তাআলা বলেন কোনো বিষয়ে যদি মতবিরোধ দেখা দেয়,
তোমরা তা আল্লাহ এবং আল্লাহর রসুলের সমীপে পেশ করো যদি বাস্তবে আল্লাহ এবং পরকালের উপর তোমরা বিশ্বাস করে থাকো। আল্লাহ এবং পরকালকে যদি তোমরা বাস্তবে বিশ্বাস করে থাকো, শরীয়তের কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, আল্লাহ এবং পরকালকে যদি তোমরা বিশ্বাস করে থাকো, শরীয়তের কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তোমরা তা আল্লাহ এবং রাসূলের সমীপে পেশ করো। এখন আহলে হাদিস বা এরা বলে যে মুখতালাফ ফি মাসালা যেগুলো আছে, শরীয়তের যেই সমস্ত মাসালাগুলো অস্পষ্ট, যেখানে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, আল্লাহ তো বলেছেন কোরআন হাদিসের আশ্রয় নিতে। আল্লাহ বলেছেন কোরআন হাদিসের আশ্রয় নিতে, আপনারা ইমামগণের আশ্রয় নেন কেন? এর জবাব, এই আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সাধারণ পাবলিকদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে দুনিয়ার মানুষগণ, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, মুজতাহিদ ইমামগণের মতামতকে মানো, তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর আমল করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এখান থেকে সম্বোধন করা হয়েছে, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন মুজতাহিদ উলামায়ে কেরামদেরকে, হে মুজতাহিদ ইমামগণ, শরীয়তের কোনো মাসালায় যদি তোমাদের মাঝে বিবাদ হয়, তুমি আবু হানিফা, তুমি শাফিঈ, তুমি মালিক, তুমি আহমদ ইবনে হাম্বল, তুমি আউজাঈ, তুমি লাইস ইবনে সাদ, শরীয়তের কোনো বিধানে যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয়, তাহলে তোমরা কোরআন হাদিস গেটে স্টাডি করে তার সমাধান সেখান থেকে তোমরা বাহির করো। আয়াতের প্রথমাংশে সম্বোধন করা হয়েছে সর্বসাধারণকে, আর ফাইন তানাযাতুম থেকে সম্বোধন করা হয়েছে মুজতাহিদ ইমামগণকে। আয়াতের অর্থ আমি আবারও বলছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, এক আল্লাহকে মানো, হে দুনিয়ার মানুষ, এক আল্লাহর অনুসরণ করো, রাসূলের কথা মানো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলুল আমর মুজতাহিদ উলামায়ে কেরাম তাদের আনুগত্য করো। এরপর আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, হে মুজতাহিদ ইমামগণ, তোমাদের মধ্যে যদি ইখতিলাফ হয় শরীয়তের কোনো বিষয়ে, তাহলে আমাদেরকে কোরআন হাদিস গেটে বের করার জন্য বলেনি সাধারণ পাবলিক, তাদেরকে কোরআন হাদিস গেটে বের করার জন্য বলেনি, কোরআন হাদিস গেটে সমস্যার সমাধান বের করতে বলেছে কাদেরকে? মুজতাহিদ ইমামগণকে। ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয় শরীয়তের কোনো বিষয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তা আল্লাহ এবং তার রাসূলের সমীপে পেশ করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালের প্রতি তোমাদের যদি বিশ্বাস থাকে। মুহতারাম হাজিরিন, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। এটাকে বলা হয় মাযহাব মানা, এটাকে বলা হয় মাযহাব মানা। মাযহাব মানার কথা কোরআনে আছে, তো হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাকতাদু বিল্লাযীনা মিন বাদি, ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আমি কতদিন বেঁচে থাকবো জানি না। কার কথা? তিরমিজি শরীফের হাদিস। মহানবী বলেছেন এই পৃথিবীতে আমি কতদিন বেঁচে থাকবো জানি না, কারণ রাসূল তো তখন গায়েব জানতেন না, এখন না গায়েব জানে, তখন কি জানতেন না? গায়েব জানতেন না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের কেউ গায়েব জানে না, গায়েব জানার মালিক কেবলমাত্র কে? আল্লাহ। নবীজি বলেন ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আর কতদিন বেঁচে থাকবো তোমাদের মাঝে আমি জানি না। তবে ফাকাতাদু বিল্লাযীনা মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুজন ব্যক্তির তোমরা ইক্তেদা করবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুজন ব্যক্তির তোমরা ইক্তেদা করবে। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শরীয়তের বিধানের ক্ষেত্রে ইক্তেদা, শরীয়তের বিধানের আনুগত্য করার নাম হচ্ছে যে ইক্তেদা।
ধর্মীয় আনুগত্যর নাম হলো ইক্তেদা, ধর্মীয় আনুগত্যর নাম হলো ইক্তেদা। তাহলে হাদিসের অর্থ কি দাঁড়ালো? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর শরীয়তের বিধানের ক্ষেত্রে তোমরা ইক্তেদা করবে আবু বকর এবং ওমরের, তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপর আমল করবে। মিলে হাদিসটাকে মুস্তালাহের পরিভাষায় বলা হয়, উলুমুল হাদিসের পরিভাষায় বলা হয় হাসানুন লিগাইরিহি, তার মানে গ্রহণযোগ্য হাদিস। সেজন্য হাদিস জগতের সম্রাট ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুলুগুল মারাম নামক কিতাবে লিখেছে, ওয়া মুকতাদা যালিকা আন্নাহু হাসানুন, ওয়া মুকতাদা যালিকা আন্নাহু হাসানুন। ওমরের হাদিস স্বতন্ত্রভাবে জয়ীফ হতে পারে, দুর্বল হতে পারে, তার সহায়ক হাদিস হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। ওয়া মাজমুহুমা ইয়াক্তাজি, উভয় হাদিসে চাই এই হাদিসটি হাসান হওয়া, সবল হওয়াকে, তার মানে এই হাদিসটি গ্রহণযোগ্য হাদিস। সুতরাং দোয়া করার সময় আমরা হাত উঠাবো এবং চেহারাতেও মসেহ করব। হাত উঠানো যেমনিভাবে সুন্নত, তেমনিভাবে চেহারাতে মসেহ করাও সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।